আচ্ছা, সবাই তাহলে কি প্লাস বের করতে পারছেন না, প্লাস মাইনাস মাল্টিমিটারের মাধ্যমে? তো এইটা আপনি চাইলে আরেকটা মোডও আপনি বের করতে পারবেন। আমরা তো হচ্ছে ওহম মোডে বের করছি এতক্ষণ, মানে যেটা বিপ। অনেক সময় দেখা যায় না যে বিপ মানে বিরক্ত লাগতেছে, তখন আপনি চাইলে এটাকে ডায়োড মোডও হচ্ছে আপনি বের করতে পারবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডায়োড টেস্টে চলে যেতে হবে মাল্টিমিটারকে। ঠিক আছে, দেখেন আমার এখানে স্ক্রিনও কিন্তু ডায়োড মোডে চলে গেছে। তখন কি করবেন আপনি, রিভার্সে ধরবেন, রিভার্স বি আছে। ঠিক আছে, রিভার্স মানে হচ্ছে পজিটিভ প্রোবটাকেও ধরবেন হচ্ছে নেগেটিভে, আর নেগেটিভ প্রোবটা দিয়ে হচ্ছে আমাদের যে টার্মিনালগুলো আছে, ব্যাটারি টার্মিনালগুলো হচ্ছে আমরা চেক করবো কীভাবে দেখেন। আমি হচ্ছে এই যে পজিটিভ প্রোবটাকে ধরলাম, হচ্ছে এই যে নেগেটিভ ধরলাম, ধরার পরে হচ্ছে যে তিনটা টার্মিনাল আছে আমাদের এখানে, তিনটাকে আমি চেক করব। ঠিক আছে, যেটা হচ্ছে সব থেকে বেশি ভ্যালু পাবো সেটা হবে আমার বিএসআই। যেটা হচ্ছে সব থেকে বেশি ভ্যালু বা মান পাবো সেটা হচ্ছে আমার কি, বিএসআই। দেন হচ্ছে যেটাতে তারপরে যেটাতে মান পাবো সেটা হবে আমার পজিটিভ, আর যেটাতে হচ্ছে আমি 0 পাবো অথবা 0.12 এমন পাবো সেটা হবে আমার কি, নেগেটিভ টার্মিনাল। দেখেন আপনারা তো একটু আগে নেগেটিভ বের করছেন। ঠিক আছে, এখন হচ্ছে ডায়োড মোডে টেস্ট করেন। দেখেন তো, এই যে আমি টেস্ট করতেছি, যে আমি এটাতে ধরলাম, কত ভ্যালু আসছে আমার, 0। ঠিক আছে, ওকে, আমি এবার হচ্ছে পরেরটাই ধরলাম, কত ভ্যালু আসছে আমার, 502। ওকে, আমি হচ্ছে একদম লাস্টেরটা ধরলাম, কত ভ্যালু আসছে আমার, 400 সামথিং। এই যে ওয়েট, এটা হচ্ছে আবার ধরতেছি, এই যে মানে 435 আসছে আমার। তাহলে আমার মাঝখানেটা ছিল হচ্ছে কত, 502, সবচেয়ে বেশি ছিল, তার মানে ওইটা হচ্ছে আমার কি, বিএসআই। আর এইটাই হচ্ছে আমি কিছু একটা মানে 500 থেকে কম একটা ভ্যালু পাইছি, তাহলে এটা হচ্ছে আমার কি, পজিটিভ। আর একদম প্রথম যেটা ছিল, যেটা বলছিলাম যে 0 থাকবে অথবা 0.12 এমন থাকবে, তাহলে সেটা হচ্ছে আমার কি, নেগেটিভ। তাহলে হচ্ছে আমি কোনো বিপ ছাড়াও কিন্তু আমি চাইলে ডায়োড টেস্টে হচ্ছে আমি কি করতে পারবো, বিএসআই আমার পজিটিভ, তারপরে যেটা আছে মানে যেটা আমি কোনো ভ্যালু পাবো না, ওটা হচ্ছে আমার নেগেটিভ। ঠিক আছে, দেখেন আপনারা যেটাকে নেগেটিভ পাইছেন ওইটাকে সেমভাবে ডায়োড টেস্ট করে দেখেন, দেখবেন আপনার এখানে 0 অথবা 0.1 এমনটা পাবেন। অ্যাকচুয়ালি 0 পাবেন, কিন্তু হচ্ছে আমাদের যে তারের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের জন্য হয়তো আমরা এমন একটা ভ্যালু পাচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে মোটামুটি আমরা দুইটা টেস্টে হচ্ছে নেগেটিভ পজিটিভ বের করতে পারবো। এখন হচ্ছে আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যেভাবে হচ্ছে ফরওয়ার্ড বি আছে, পজিটিভ প্রুফটাকে হচ্ছে ব্যাটারির কানেক্টরের পজিটিভে, আর হচ্ছে নেগেটিভ প্রুফটাকে হচ্ছে ব্যাটারি কানেক্টরের নেগেটিভে লাগানোর পরে দেখেন, তারপর হচ্ছে আমরা পাওয়ার বাটন হচ্ছে অন করে দেখেন কার কত রিডিং আসতেছে। 0 আসতেছে, তার মানে হচ্ছে আপনার বোর্ড শর্টেড, অথবা হইতে পারে আপনার বোর্ড শর্ট না, হইতে পারে আপনার পাওয়ার বাটনও প্রবলেম হইতে পারে। তো মূলত হচ্ছে আপনাদেরকে হচ্ছে যেভাবে দুইভাবে টেস্ট করতে বলবে, একটা হচ্ছে কি হট মেথড আর একটা হচ্ছে কোল্ড মেথড। এই আমরা এতক্ষণ যেটা দেখছি এটা হচ্ছে আমাদের কি, হট মেথড। মানে এতক্ষণ হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে যতটুকু যেটা করছি এটা ছিল আমাদের কোল্ড মেথড, আর এখন যেটা করতেছি এটা হচ্ছে আমাদের কি, হট মেথড। ঠিক আছে, তাছাড়াও হচ্ছে আমরা মাল্টিমিটারের মাধ্যমে কোল্ড মেথডও কিন্তু আমরা পুরো সার্কিটটার কারেন্ট রেশিওটা চেক করতে পারবো। ঠিক আছে, আমাদের হট টেস্টটা শেষ হোক, দেন হচ্ছে আমরা আবার কোল্ড টেস্টও দেখবো। দেখেন সবারটা সবাই কি চেক করতে পারতেছেন, অটো রিডিং চলে আসে। ঠিক আছে, শর্টেড বোর্ড। তাহলে যদি বলা হয় যে হট টেস্টে একটা সার্কিট বোর্ড চেক করতে, ঠিক আছে, সেক্ষেত্রে পারবেন না, কারণ আপনাদের হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে একটা ভালো ফোন দিবে। ঠিক আছে, একটা ভালো ফোন দিবে। হ্যাঁ, মোটামুটি মানে এটা তো আপনারা পারবেন, হট টেস্টে একটা সার্কিট বোর্ড সবাই চেক করতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন তাইলে আমরা দেখি হচ্ছে কোল্ড টেস্টে একটা সার্কিট বোর্ড আপনি কিভাবে চেক করবেন। ঠিক আছে, সেমভাবে হচ্ছে ডায়োড টেস্টে যাইতে হবে। ডায়োড টেস্টে গিয়ে হচ্ছে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাতে হচ্ছে আপনাকে কি করতে হবে, সার্কিটটাকে চেক করতে হবে। ঠিক আছে,